আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কালা ভুনা। আর এই কালা ভুনার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কালা ভুনা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে গরুর মাংস। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে আর আমি মাংসগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2-3টার মতো, 1-1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী বলাটা ভুল হবে কারণ এখানে আমি সয়া সস ইউজ করব, তার জন্য কিছুটা লবণ কমিয়ে দিবেন। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আপনি যতটা ঝাল খেতে পারেন। তারপর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর এখানে আর বাড়তি কোনো মশলা ইউজ করা লাগবে না। তারপর এখানে আমি প্যাকেটের যে কালা ভুনা মশলাটা পাওয়া যায় সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এই প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, ভিতরে 2টা প্যাকেট থাকে, তো আমি 2টা প্যাকেট থেকে মশলা, এটা 1 কেজির একটা মশলার প্যাকেট, তো এখানে যেহেতু 1 কেজি গরুর মাংস রয়েছে তো আমি পুরোটাই এখানে দিয়ে দিব। পুরো প্যাকেটের মশলাটা আমি এখানে ঢেলে দিলাম একটা প্যাকেট থেকে, এবং আরো একটা প্যাকেট থেকে আমি বাকি মশলাটুকুও ঢেলে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, পুরো রান্নাটাই সরিষার তেলে রান্না করা হবে, সয়াবিন তেলের ইউজ করা যাবে না এখানে। আর এখানে আমি আমার তৈরি করা গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কারণ প্যাকেটের যে মশলাটা আছে সেটার মধ্যে কিন্তু অলরেডি সবকিছু দেওয়াই আছে। তো আমি যে ইউজ করেছি এটা কারণ আরো একটু মজা করার জন্য, তাই তো এটা স্কিপ করলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, অবশ্যই হাতে মাখাতে হবে তাহলে এটা ভালো টেস্ট আসবে। তারপর হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি এবং চুলাটাকে অন করে দিচ্ছি। ঢাকনা দিয়ে জাল করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে কিন্তু পানি উঠে যাবে। তারপরে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং আমি এখন নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা কষানো হয়ে যায়, এবং আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিব কারণ এখানে প্রচুর মশলা ইউজ করা হয়েছে, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমার পানিটা, মাংসের সাথে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এরই মাঝে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। ভিনেগার দিলে এটা খুব দ্রুত সিদ্ধ হবে। মাংস যখন ম্যারিনেশন করবেন সবগুলো মশলা দিয়ে, তখন কিন্তু এই ভিনেগারটা দিতে পারেন। আমি তখন দিতে ভুলে গিয়েছি, তাই জন্য এখন দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি দিয়ে দিলাম এখানে আমি। দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এখন পানিটা যখন শুকিয়ে এসেছে, নামানোর প্রায় 15-20 মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। এর থেকে বেশি দেওয়া যাবে না, নাহলে মাংসের টেস্ট বা কালা ভুনার টেস্ট পাওয়া যাবে না। এরপর চুলা আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। এই ফাঁকে আমি বাগারটা রেডি করে নিচ্ছি। বাগারের জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে রসুন কুচি করে দিয়েছি। রসুনটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি বাড়িয়ে, তবে বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে। আর কিছু পেঁয়াজ, পাপড়িগুলো খুলে টুকরো করে কেটে আমি এখানে বাগারটা করে নিচ্ছি এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বাগারটা রেডি করেছি আপনারা ঠিক সেম ভাবে বাগারটা দিবেন, তখন ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি মাংসের উপরে। খুব বেশি লাল করা যাবে না, যতটুকু আমি লাল করেছি ততটুকু লাল করবেন। এরপর আমি খুব দ্রুততার সাথে ঢাকনা দিয়ে দিব, তখন বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। তো ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রেখেছি এবং 2-3 মিনিট পর ঢাকনাটা উল্টে সবগুলো মাংস এবং বাগার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
আমার মাংসটা রেডি। আর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে, আর এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। সব শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে, যেহেতু আগে আমি জিরার গুঁড়াটা ইউজ করিনি তাই জন্য এখন দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তারপর আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। এটা রুটির সাথে, রুটি, নান, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে, সাদা ভাতের সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম, আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আমাকে একটু মেনশন করে দিবেন অথবা কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। অনেক সফট হয়েছে মাংস, গরমের কারণে ধরতে পারছি না। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।